আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমবেত আজকের এই টেলিকনফারেন্সের উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধারাবাহিক আল কুরআনের দার্সে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই সাথে আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, তিনি যেন আমৃত্যু আমাদেরকে কুরআনের ছায়া তুলে সমবেত হওয়ার তৌফিক দিন, কুরআন থেকে বুঝার এবং হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের নির্ধারিত সূরা আলে ইমরান। তো এই সূরার 110 থেকে 116 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم. منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضروكم إلا أذى. وإن يقاتلوكم يولوكم الأدبار. ثم لا ينصرون. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله. وحبل من الناس وباءوا بغضب من الله. وضربت عليهم المسكنة. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق. ذلك بما
আল্লাহর নামে শুরু করিতেছি। এখন তোমরাই দুনিয়ার সর্বপ্রথম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়েত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। এই আহলে কিতাবরা ঈমান আনলে তাদের জন্যই ভালো হতো, যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়, কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, বড়জোর কিছু কষ্ট দিতে পারে। এরা তোমাদের সাথে যুদ্ধ করলে পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর তেমনি অসহায় হয়ে পড়বে, যে কোথাও থেকে কোনো সাহায্য পাবে না। এদের যেখানেই তারা গেছে সেখানেই এদের উপর লাঞ্ছনার মার করেছে। তবে কোথাও আল্লাহর দায়িত্বে বা মানুষের দায়িত্বে কিছু আস্থা মিলে গেলে তা অবশ্যই ভিন্ন কথা। আল্লাহর গজব এদেরকে ঘিরে ফেলেছে, এদের উপর মুখাপিকিটা ও পরাজয় চাপিয়ে দেওয়া হয়েছে। আর এসব কিছুর কারণ হচ্ছে এই যে এরা আল্লাহর আয়াত অস্বীকার করতে শিখেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এসব হচ্ছে এদের নাফরমানি ও বাড়াবাড়ি পরিণাম। কিন্তু সমস্ত আহলে কিতাব এক ধরনের নয়। এদের মধ্যে কিছু লোক রয়েছে সত্য পথের উপর প্রতিষ্ঠিত। তারা রাতে আল্লাহর আয়াত পাঠ করে এবং তার সামনে সিজদানত হয়। আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে। এরা সৎ লোক। এরা যে সৎ কাজই করবে তার অমর্যাদা করা হবে না। আল্লাহ মুত্তাকিদেরকে আর যারা কুনীতি অবলম্বন করেছে আল্লাহর মোকাবিলায় তাদের ধন সম্পদ কোনো কাজে লাগবে না এবং তাদের সন্তান সন্ততিও তারা আগুনের মধ্যে প্রবেশ করবে এবং সেখানেই তারা থাকবে চিরকাল। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 110 থেকে 116 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনালাম। এখন আমাদের শ্রদ্ধেয়া আপা ডক্টর মালিকা বেগম ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এতক্ষণ সূরা আলে ইমরানের 110 থেকে 116 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। ইনশাআল্লাহ এখন আমি আপনাদের সামনে এর বিস্তারিত দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এখন তোমরা এই দুনিয়ায় সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। এ আহলে কিতাবরা ঈমান আনলে তাদের জন্যই ভালো হতো, যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়, কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর উম্মতদের উদ্দেশ্যে যে পৃথিবীর মধ্যে সমস্ত নবী রসুলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্ব হলো সবার উপরে এবং শ্রেষ্ঠ নবীর উম্মতরাও হলো শ্রেষ্ঠ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আগে যাদেরকে বনি ইসরাইলদেরকে যে মান সম্মান মর্যাদা দেয়া হয়েছিল তারা তার উপযুক্ত নয়, তারা তাদের এর উপযুক্ততা হারিয়ে ফেলেছে, যেহেতু তারা ঈমান আনার পরও তারা ঈমান থেকে সরে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তাদের ভুল ধারণা এবং তারা কুরআন সম্পর্কে নানা ধরনের কথা বলে, নবী সম্পর্কে নানা ধরনের কথা বলে, তাই তাদের হাত থেকে এই ক্ষমতাটা ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর তার দলই, তার উম্মতই হচ্ছে সর্বোত্তম দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়। আর আল্লাহ তাআলা বলছেন
যে তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়েত ও সংস্কার সাধনের জন্য। এর মানে হলো শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ দল। আর তোমাদেরকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা হলো তোমরা নবীর অনুসরণে, নবীর অনুকরণে মানুষকে হেদায়েতের পথে ডাকবে, এই সমাজের সংস্কার সাধন করবে, মানুষকে নেকির হুকুম দিবে, আর যাবতীয় অন্যায় থেকে বিরত রাখবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের ব্যাপারে সার্টিফিকেট এবং নির্দেশ। আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন এরা হচ্ছে সর্বোত্তম দল, এর চাইতে শ্রেষ্ঠ দল আর হতে পারে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের শ্রেষ্ঠত্বের বড় কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্ব। তিনি হচ্ছেন সমস্ত মাখলুকের নেতা, সমস্ত রসুল অপেক্ষা তিনি অধিক সম্মানিত, এবং দিন ইসলামের মতো শরীয়ত আর কোনো নবীর নেই। এসব শ্রেষ্ঠত্ব একত্রকারী উম্মত ও সমস্ত উম্মত হতে শ্রেষ্ঠ হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্বের দুই একটা উদাহরণ যদি আমরা তুলে ধরি তাহলে আমরা দেখব যে কিয়ামতের ময়দানে সমস্ত নবী যখন ইয়া নফসি বলবেন, তখন আমাদের নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিয়ামতের ময়দানে ভীষণ মুসিবতের সময় সেখানে কোনো ধরনের কোনো পানীয় থাকবে না, কোনো নবী রসুলকে সেটা দেয়া হবে না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেয়া হবে হাউজে কাউসার। এবং এই হাউজে কাউসারটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্বের একটা অন্যতম প্রমাণ, যে আর কাউকে কিছু দেয়া হবে না, শুধু আল্লাহ রসুলকে দেয়া হবে, আখেরি নবীকে, এবং এখানে তার উম্মতরা দলে দলে গিয়ে পানি পান করে তৃষ্ণা নিবারণ করবে। এবং অন্যান্য সমস্ত নবীর কাছে তাদের উম্মতরা যাবে শাফায়াতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন তারা শাফায়াত কামনা করেন। সবাই তাদেরকে একথা বলেই বিদায় দেবেন যে আমাদের শাফায়াত করার মতো কোনো কৃতিত্ব নেই, আমরা এটা পারবো না। এবং শেষ পর্যন্ত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আসবে এবং তিনি শাফায়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। হযরত আলী ইবনে আবু তালিব হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই নিয়ামত প্রাপ্ত হয়েছি যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি। জনগণ জিজ্ঞেস করেন ওই নিয়ামতগুলো কি? তিনি বলেন, আমাকে প্রভাব প্রদান দ্বারা সাহায্য করা হয়েছে, আমাকে পৃথিবীর চাবি প্রদান করা হয়েছে, আমার নাম আহমদ রাখা হয়েছে, আমার জন্য মাটিকে পবিত্র করা হয়েছে, আমার উম্মতকে সমস্ত উম্মত অপেক্ষা বেশি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। মুসনাদে আহমদ শরীফের এই হাদিস। সুবহানাল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাতে দীর্ঘক্ষণ ধরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আলাপ আলোচনা করি। অতঃপর প্রত্যুষে তার খেদমতে হাজির হলে তিনি বলেন, জেনে রাখো, আজ রাত্রে নবীগণের নিজ নিজ উম্মত সহ আমাকে দেখানো হয়েছে। কোনো কোনো নবীর সাথে মাত্র 3 জন উম্মত ছিলেন, কারো কারো সাথে ছিল ক্ষুদ্র একটি দল, কারো কারো সঙ্গে ছিল একটি জামায়াত, এবং কারো কারো সাথে একজনও ছিল না।
যখন হজরত মুসা আলাইহিসসালাম আগমন করেন তখন তার সাথে বহু লোক ছিল। এ দলটি আমার নিকট পছন্দনীয় হয়। আমি জিজ্ঞেস করি, এটা কে? বলা হয়, ইনি আপনার ভাই হজরত মুসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা হচ্ছে বনী ইসরাইল। আমি বলি, আমার উম্মত কোথায়? উত্তর হয়, আপনার ডান দিকে লক্ষ্য করুন। অতঃপর আমি লক্ষ্য করে দেখি যে অসংখ্য লোকের সমাগম হয়েছে। মনে হচ্ছে যেন পর্বতও ঢাকা পড়ে যাবে। আমাকে জিজ্ঞেস করা হয়, আপনি সন্তুষ্ট হয়েছেন কি? আমি বলি, হে আমার প্রভু, আমি সন্তুষ্ট হয়েছি। অতঃপর আমাকে বলা হয়, এদের সাথে আরও 70,000 করে রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সম্ভব হয় তবে এ 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে যাও। তা যদি সম্ভব না হয় তবে ওদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা পর্বতসমূহ ঢেকে ফেলেছিল। আর তাও যদি সম্ভব না হয় তবে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আকাশের প্রান্তে প্রান্তে অবস্থান করছিল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এ থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ববর্তী যত নবী রসুল আসছেন সবারই উম্মতরা রয়েছে, কিন্তু সংখ্যায় অল্প। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত এত বেশি যে আল্লাহ রসুলকে যখন দেখানো হলো তখন তিনি দেখেন যে পাহাড়ের সমান এত মানুষ, যে পাহাড় আড়াল হয়ে গেছে, আকাশে পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, এত উম্মত। এরা সবাই হবে জান্নাতি। এরপর সহি বুখারী, সহি মুসলিম ও তাবরানি থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, আমার উম্মতের মধ্যে 70,000 বা 7 লক্ষ লোক জান্নাতে চলে যাবে, যারা একে অপরের হাত ধরে থাকবে। তারা সবাই একসাথে জান্নাতে যাবে। 14 তারিখের চাঁদের মতো তাদের চেহারা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। আমরা যদি এইভাবে কুরআনের মাধ্যমে দূর দূরান্ত থেকেও আমরা সবাই একসাথে হতে পারি, একসাথে আল্লাহর নাম নেই, একসাথে আল্লাহকে জানার জন্য, চিনার জন্য দিনের ইলিম অর্জনের চেষ্টা করি, তাহলে হয়তো বা সেই 70,000 বা 7 লক্ষের দলের মধ্যে আমরাও হাতে হাতে ধরে জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। যেহেতু আমরা এই লাইনে যারা রয়েছি তারা বেশিরভাগই একজন আর একজনকে চিনি না, কিন্তু শুধু আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমরা এত বেশি পরস্পর আমাদের সম্পর্ক, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য আর এই কুরআনের জন্য। এবং এই মহব্বতের গুরুত্ব এত বেশি যে এরা হাতে হাতে ধরে সবাই একসাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অন্য হাদিসে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, তোমরা এক অন্ধকার রাত্রির মতো অসংখ্য লোক একই সাথে জান্নাতের দিকে অগ্রসর হবে। জমিন তোমাদের দ্বারা পূর্ণ হয়ে যাবে। সমস্ত ফেরেশতা সশব্দে বলে উঠবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে যে দল এসেছে তা সমস্ত নবীর দলসমূহ অপেক্ষা অনেক বেশি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শুধুমাত্র আমার অনুসারী উম্মত জান্নাতবাসীদের 1/4 হবে। সাহাবীগণ খুশি হয়ে উচ্চস্বরে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন। পুনরায় তিনি বলেন, আমি তো আশা রাখি যে তোমরা জান্নাতবাসীর 1/3 হবে। আমরা পুনরায় তাকবীর ধ্বনি উচ্চারণ করি। আবার তিনি বলেন, আমি আশা করছি যে তোমরা অর্ধেক হয়ে যাবে। মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ। এই সুসংবাদগুলা, এই হাদিসগুলা আমি এজন্য বেশিভাবে বর্ণনা করার চেষ্টা করতেছি যে আমরা যেন এই সুসংবাদ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে আমরা তৈরি করার চেষ্টা করি। আমরা যদি আজকের এই দুনিয়ায় পাপের সাগরে যদি আমরা হাবুডুবু খাই, সবাই যেমন চলতেছে তেমন যদি আমরা তাদের পিছনে
বুঝে না বুঝে দৌড়াতে শুরু করি, তাহলে প্রিয় বোনেরা আমার মনে রাখবেন, একদিন মৃত্যু এসে আমাদেরকে নিয়ে যাবে এবং কী অবস্থায় আসবে আমরা কেউ জানি না। যেমন গত পরশু শুনলাম যে আমাদের এখানে এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একজন মহিলা সাথে সাথেই স্পট ডেড উনি। তো কাজে যাওয়ার সময় ঘর থেকে বের হয়েছেন খুব তাহাজ্জুদের সময়, সম্ভবত অনেকটা ফ্যাক্টরিতে তো খুব আর্লি শুরু হয়, এবং যারা ছিলেন 4-5 জন যাত্রী, তো উনি সাথে সাথেই মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার মনে পড়ে গেল যে যখন কেউ মারা যায় তখন তোমরা যারা জীবিত তারা চিন্তা করবে যে ওই মানুষটা না হয়ে যদি এখানে আমি হতাম তাহলে কি হতো। আমি তো যা উপার্জন করেছি এতদিন তা আমি সাথে নিয়ে যেতাম, আর তো আমার উপার্জনের কোনো সুযোগ থাকতো না। তখন মনের মধ্যে একটা ভয় ভীতি আসে এবং নেক আমলের চেষ্টা আসে। তো বারবার আমার মনে পড়তে থাকলো যে বেচারির হয়তো কত পরিকল্পনা ছিল, মানে আজকের দিন নিয়ে কত কাজ হাতে পড়ে আছে, এবং কাজে যাওয়ার মুহূর্তে তিনি তো কল্পনাও করতে পারেন নাই তিনি যে আর তার ঘরে ফিরে আসবেন না। তো এভাবে কার কখন কিভাবে মৃত্যু হয় কেউ তো জানে না। তাই মৃত্যুর জন্য একজন মুমিন হিসাবে আমাদের প্রতিদিন তৈরি থাকা প্রয়োজন, এবং এই আশা নিয়ে থাকা প্রয়োজন যে যে হাদিসগুলো আমরা শুনলাম আমরা যেন আমাদের নেক আমলের মাধ্যমে এই সুসংবাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি, নবীজির সাথী হতে পারি, এবং নবীজির সাথে নেক বান্দাদের সাথে হাতে হাত ধরে যেন জান্নাতে আমরা চলে যেতে পারি। আর একটা হাদিস তিরমিজি শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি চাও যে জান্নাতবাসীদের 1/4 তোমরা হবে এবং বাকি 3/4 অন্যান্য সমস্ত উম্মত হবে? সাহাবীগণ বলেন, আল্লাহ ও তার রসুল সবচেয়ে ভালো জানেন। তিনি বলেন, আচ্ছা যদি তোমরা 1/3 হও তবে? তারা বলেন, এটা খুব বেশি। তিনি বলেন, আচ্ছা যদি তোমরা অর্ধেক হও তবে? তারা বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো এটা আরো অনেক বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, জেনে রাখো সমস্ত জান্নাতবাসীর মোট 120টি সারি হবে, তোর মধ্যে শুধুমাত্র আমার এই উম্মতরাই হবে 80টি সারি। মনে রাখবেন, 120টির মধ্যে 80 সারি হবে শুধুমাত্র উম্মতে মুহাম্মদী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সহি বুখারী শরীফে ও সহি মুসলিম শরীফে হাদিসে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা পৃথিবীতে সর্বশেষে এসেছি এবং জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। সুবহান আল্লাহ। দ্বারে কুতনির মধ্যে রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব সে পর্যন্ত অন্যান্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ, আর যে পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে সে পর্যন্ত অন্যান্য উম্মতের জান্নাতে প্রবেশ নিষিদ্ধ। সুবহান আল্লাহ। এত মর্যাদা আল্লাহ রবুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতদেরকে দিয়েছেন। সেই মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেন আমাদের এই মর্যাদা নষ্ট করে আমরা যেন জাহান্নামী না হই, সেটা আমাদের মনে রাখা প্রয়োজন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবার আগে জান্নাতে যাবেন, তার উম্মতেরাও সবার আগে জান্নাতে যাবে। এটা অনেক বড় সম্মানের ব্যাপার। এরপর এরশাদ হচ্ছে, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। আহলে কিতাবদের কথা বলা হচ্ছে, বড় জোর কিছু কষ্ট দিতে পারে। এরা তোমাদের সাথে যুদ্ধ করলে পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর এমনই অসহায় হয়ে পড়বে যে কোথা থেকে কোনো সাহায্য পাবে না। এদের যেখানেই পাওয়া গেছে সেখানেই এদের উপর লাঞ্ছনার মার পড়েছে। তবে কোথাও আল্লাহর দায়িত্বে বা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় মিলে গেলে তা অবশ্যই ভিন্ন কথা। আল্লাহর গজব এদেরকে ঘিরে ফেলেছে, এদের উপর মুখাপেক্ষিতা ও পরাজয় চাপিয়ে দেয়া হয়েছে।
আর এসব কিছুর কারণ হচ্ছে এই যে এরা আল্লাহর আয়াত অস্বীকার করতে থেকেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এসব হচ্ছে এদের নাফরমানি ও বাড়াবাড়ির পরিণাম। এই যারা আজকের এই দুনিয়ায় বর্তমান রয়েছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এই সমস্ত খোদাদ্রোহী যারা পাপী, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এরা চায় মুসলমানের ক্ষতি করতে, ইমানদারদের ক্ষতি করতে, কিন্তু তারা চাইলেই তারা ক্ষতি করতে পারবে না, বড় জোর সামান্য কষ্ট দিতে পারে। এটা স্বাভাবিক যে আজকের এই পৃথিবীতে আমরা দেখি মুসলমানদেরকে নির্যাতন করার জন্য বাকি সবাই মানে একদম দলবদ্ধ হয়ে গেছে। এমনকি মুসলমানদের মধ্যে যারা স্বার্থপর, পাপী, আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, এরা সবাই ও মুসলমানদের সাথে এক হয়ে মির্জাফরি শুরু করে দিয়েছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে যারা সত্যিকার অর্থে মুমিন, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, এদের বিরুদ্ধে সারা দুনিয়া এক হয়ে গেছে এবং প্রতিটা দেশে যারা ইমানদার, যারা আলেম উলামা, যারা ইসলাম প্রচার করে, তাদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে সাইদি সাহেবের আপিলের রায় শোনানো হবে। তো সাইদি সাহেবের যে কি দোষ সেটা আপনারা সবাই জানেন, যে উনার কাজ ছিল উনি কুরআন হাতে নিয়ে, কুরআন বুকে নিয়ে দেশে বিদেশে ঘুরে ঘুরে কুরআনের প্রচার করেছেন। কুরআন প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন চেষ্টা করে গিয়েছেন। শুধুমাত্র এই অপরাধে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে ফাঁসির আসামি হিসাবে অনেক বেশি নির্যাতনের মধ্যে তাকে রাখা হয়েছে এবং জানি না আল্লাহর দুশ্মনেরা আজকে কী রায় দিবে, যেটা তার জন্য কল্যাণকর সেটাই যেন আল্লাহ রব্বুল আলামিন তার কিসমতে রাখেন। তো আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন এই কুরআনের খেদমতগারকে হায়াতে তৈবা দান করেন এবং দুনিয়ার মুসলমানদের জন্য আরও কিছুদিন যেন সুযোগ দেন, উনার দিনের দাওয়াত শুনে যেন মানুষ উপকৃত হতে পারে। আমরা এই দোয়াটাই করব। তা আমরা সারা বিশ্বে দেখি, আগেও যেমন ছিল আজকেও তেমনই, ওরা সব সময় মুসলমানদের ক্ষতির জন্য ওরা উঠে পড়ে লেগে যায়। আর আল্লাহ তাআলা বলছেন যে এরা কোনো ক্ষতি করতে পারবে না, বরং এদের উপর লাঞ্ছনার মার পড়েছে। আর এরা আল্লাহর দায়িত্বে আছে, যদি আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন অথবা কোনো মুমিন তাদেরকে রক্ষা করে তাদের বিপদের সময়, তাইলে সেটা হলো ভিন্ন কথা। যেমন আমরা দেখি হজরত ঈসা আলাইহিস সালাম এসে ইসলাম ধর্ম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশ দান করবেন এবং ক্রুশ চিহ্ন করবেন, শুকরকে হত্যা করবেন, জিজিয়া কর গ্রহণ করবেন না এবং শুধুমাত্র ইসলামই গ্রহণ করবেন। এখন চিন্তা করে দেখেন, যারা ঈসা আলাইহিস ইসলামের উপর অপবাদ দিয়ে ঈসা ইবনে মরিয়ম বা তাদের ভাষায় মসিহকে তারা সান অফ গড এবং গড বলে তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং আজকের পৃথিবীর বিরাট একটা অংশ জুড়ে রয়েছে খ্রিস্টানদের সংখ্যাধিক্য, কিন্তু তাদের যিনি লিডার, তিনি এই পৃথিবীতে এসে তিনি ঘোষণা দিবেন যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বীনকে তিনি গ্রহণ করবেন। আর যাদের ব্যাপারে বলা হয়েছে যে এরা যখন বিপদে পড়বে তাদেরকে যদি আল্লাহ রক্ষা করেন অথবা আল্লাহর কোনো বান্দা তাদেরকে আশ্রয় দেয়, তো এখানে বলা হয়েছে যে মুসলমানদের আশ্রয় দানের দ্বারা তারা নিরাপত্তা লাভ করতে পারে। যদি মুসলমানদের সাথে চুক্তি হয়ে যায় বা কোনো মুসলমান যদি তাদেরকে আশ্রয় দান করে, তবে তারা নিরাপত্তা লাভ করতে পারে। যদি সে নিরাপত্তা কোনো স্ত্রীলোক বা কোনো কৃতদাসও দান করে, তবুও তারা নিরাপত্তা লাভ করবে। এখানে মুসলমানদের যে মান সম্মান ইজ্জত, এটা আল্লাহ তাআলা দিয়েছেন এবং বলতেছেন
যে তাদের মুসিবতের সময় যদি কোনো মুসলমান তাদেরকে নিরাপত্তা দেয়, আশ্রয় দেয়, সে যদি কৃতদাসও হয়, একজন নারীও হয়, তবুও সে নিরাপত্তা লাভ করতে পারবে। এটা হলো ইসলামের দৃষ্টিতে যে আল্লাহর বান্দার যে মর্যাদা, এখানে সেই মর্যাদাটা তুলে ধরা হয়েছে। এরপরে এরশাদ হচ্ছে, কিন্তু সমস্ত আহলি কিতাব এক ধরনের নয়। এদের মধ্যে কিছু লোক রয়েছে সত্যপথের উপর প্রতিষ্ঠিত। তারা রাতে আল্লাহর আয়াত পাঠ করে এবং তার সামনে সিজদা নত হয়। আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে। এরা সৎ লোক। এরা যে সৎ কাজই করবে তার অমর্যাদা করা হবে না। আল্লাহ মুত্তাকিদেরকে খুব ভালোভাবেই জানেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন আহলে কিতাবদের মধ্যে কিছু লোকের ব্যাপারে এখানে তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা ভিন্ন ধরনের। তারা সেই খোদাদ্রোহী না, তারা সেই পাপিষ্ঠের দলে না, বরং তারা সত্যপথের উপর প্রতিষ্ঠিত। তারা দ্বীন ইসলামকে মেনে নিয়েছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে নিয়েছে, মহাগ্রন্থ আল কুরআনকে তারা মেনে নিয়েছে এবং তারা রাতে আল্লাহর আয়াত পাঠ করে এবং সেজদায় নত হয়ে যায়। এর মানে তারা তাহাজ্জুদ গুজারো। তারা আল্লাহ তাআলা এবং আখিরাতের দিনের প্রতি ঈমান আনে এবং যে কাজটা ফোর্স করে দেয়া হয়েছে উম্মতে মুহাম্মদীর জন্য, সৎ কাজের নির্দেশ দেয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকা, এই কাজটাও কিন্তু তারা করে। প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, যার যতটুকু জ্ঞান বুদ্ধি থাকুক না কেন, আমাদের দায়িত্ব হলো আমরা সব সময় চেষ্টা করব মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করা, কল্যাণের দাওয়াত দেয়া, কুরআনের পথে মানুষকে আহ্বান করা এবং অন্যায় ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা। এবং যারা এই কাজ করবে আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় তারা হলো ভালো মানুষ, তারা হলো সৎ মানুষ। আর আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন যে সৎ কাজের কোনোদিন অমর্যাদা করা হবে না। আর যারা মুত্তাকি তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন খুব ভালোভাবেই জানেন। এবং মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা পরহেজগার, যারা দিনদার, যারা 24 ঘন্টা জীবনে সার্বক্ষণিক তারা কোন কাজে আল্লাহ সন্তুষ্ট, কোন কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, এইসব যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা নিজের জীবন পরিচালনা করে, এরাই হলো মুত্তাকি। এরা তাদের সামনে যত ধরনের লোভ আসুক, এই সমস্ত লোভকে তারা পায়ে লাথি দিয়ে তারা তাদের সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে চলে। আমরা মহাগ্রন্থ আল কুরআনের সাক্ষী যে জালিম ফেরাউন সারা পৃথিবীর মধ্যে একটা জালিম এবং শক্তিশালী আর প্রভাবশালী একটা শাসক ছিল। হামান, কারুন এরা ছিল তার সঙ্গী সাথী। কিন্তু এই এত বড় একটা মানুষের স্ত্রী হয়ে, এত বড় সম্রাজ্ঞী হয়ে বিবি আসিয়া তিনি তার জীবনের সমস্ত সুখ সম্পদ, আরাম আয়েশ, মান সম্মান, ইমানের কাছে তিনি সব কিছুকে লাথি দিয়ে ঠেলে দিলেন, ফেলে দিলেন। শুধু তাই নয়, ফেরাউনের কঠিন নির্যাতন তিনি সয়ে নিলেন শুধু ইমানকে হৃদয়ে স্থান দিয়ে, আল্লাহকে ভালোবেসে। সুবহানাল্লাহ। এমন মানুষ আজকের দুনিয়ায় আছে যে যারা আল্লাহ রব্বুল আলামিনকে
ভালোবাসে, তাদের কাছে দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মান সম্মান এগুলা তাদের কাছে কোনো বিষয়ই নয়, বরং তারা এগুলাকে খুব তুচ্ছ জ্ঞান মনে করে এবং আল্লাহর হুকুম পালন করাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং শত কষ্টের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম এতটুকু জাগ্রত করে দিয়েছেন যে সুবহানাল্লাহ, এই বান্দারা আজকের দিনেও লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর যে কোনো দেশে বসবাস করেও আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সময়, তাদের শ্রম, তাদের টাকা পয়সা, তাদের জ্ঞান বুদ্ধি সব কিছু তারা আল্লাহর জন্য তারা ব্যয় করে থাকে এবং এই ধরনের লোকদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। তিনি তাদেরকে পছন্দ করেন এবং এর বিনিময়ে তিনি দুনিয়ায়ও তাদেরকে দিবেন এবং আখিরাতেও এর বিনিময় তাদের জন্য রয়েছে। এবং এটা শুধু আগের যুগে নয়, আজকের যুগেও আমরা দেখি, অনেক পরিচিত লোক দেখি। আমার একজন পরিচিত লোক ছিল যে হাজব্যান্ড ওয়াইফ দুইজন তারা ফ্যাক্টরিতে কাজ করত এবং সবাই যেমন ছিল তেমনই, কোনো মাথায় কাপড় না, কিছু না, একদম সাধারণ মুসলমানের মতো ছিল, যারা শুধু নামে মুসলমান। হঠাৎ কি মনে হইল, উনি সিদ্ধান্ত নিল, ভদ্রলোক, যে উনি হজে যাবে। তো ওই সিদ্ধান্ত নিয়ে উনি মেন্টালি এতটুকু প্রিপেয়ার্ড হলো যে উনি হজ থেকে এসে উনার পূর্ববর্তী জীবনে সব কিছু ত্যাগ করে উনি সুন্দর নতুন একটা জীবন নিল, যেটা পবিত্র একটা জীবন, যেটা জান্নাতি একটা জীবন। উনি তার স্ত্রীকে কাজ ছাড়াইয়ে দিল, তার স্ত্রীকে পর্দা করার জন্য বলল এবং উনার যে মর্গেজের বাড়ি ছিল সেটা উনি ছেড়ে দিল এবং ভাড়া বাড়িতে উনি উঠল। এতটা ত্যাগ! আমার কাছে এটাই আশ্চর্য লাগে যে মানুষ মুখে অনেক কথা বলতে পারে কিন্তু বাস্তবায়নটা অনেক বেশি কঠিন। কিন্তু এই ধরনের অনেক লোক আমি দেখেছি যারা নিজেদেরকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য সারা জীবনের বড় ধরনের স্যাক্রিফাইস তারা করে এবং তারা জান্নাতের পথে এগিয়ে চলে। তো এটা খুব কঠিন কাজ নয়। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত নিয়ে যারা এই দুনিয়ার জীবনে চলতে চায় তাদের জন্য আল্লাহর পথে চলা সহজ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহর পথে পায়ে হেঁটে অগ্রসর হয় আল্লাহ তাদের দিকে দৌড়ে আসেন। এর মানে আল্লাহর আমাদের মতো হাত পা নেই, আমাদের মতো তিনি আকার আকৃতি বিশিষ্ট নন, বরং যে আল্লাহকে চায়, আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চলার পথ সহজ করে দেন এবং তার রহমত দিয়ে তাকে এমনভাবে বেষ্টন করে নেন যে তার জন্য আল্লাহর পথে চলাটা তখন সহজ হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। যেটা একটা সাধারণ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য অনেক কষ্টকর, অনেকে পড়েই না। পর্দা করা একজন মহিলার জন্য অনেক অনেক বেশি সংগ্রাম, তারা পর্দার ধারে কাছেও আসে না। কিন্তু আল্লাহর বয়ে ভীত যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের কাছে এই পর্দাটা হলো অনেক বড় একটা আমানত, আল্লাহর হুকুম। তাদের কাছে সত্য বলাটা অনেক আনন্দদায়ক, তাদের কাছে আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করাটা অনেক সহজ। সুবহানাল্লাহু তাআলা। তো এই ধরনের মন মানসিকতা তৈরি করা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আল্লাহর জন্য যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি এবং যাবতীয় অন্যায়, হারাম সব কিছু থেকে নিজেকে যেন অনেক দূরে সরে রাখতে পারি। আর শেষ আয়াত 116 নম্বর, আর যারা কুফরি নীতি অবলম্বন করেছে আল্লাহর মোকাবিলায় তাদের ধন সম্পদ কোনো কাজে লাগবে না এবং তাদের সন্তান সন্ততিও, তারা তো আগুনের মধ্যে প্রবেশ করবে এবং সেখানেই তারা থাকবে চিরকাল। প্রিয় মা বোনেরা আমার, এই আয়াত শরীফের মধ্যে
আমরা যেটা দেখি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যারা কুফরির মধ্যে থাকবে তাদের ধন সম্পদ, তাদের সন্তান, তাদের কোনো কাজে আসবে না, না দুনিয়া না আখেরাত। তার এক্সাম্পল আমরা দেখি আবু লাহাবের জীবনে, যে আবু লাহাব এবং তার স্ত্রী দুজন ছিল ইসলামের গুরুতর দুশমন। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, আবু লাহাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন চাচা এবং প্রতিবেশী। এই আদর্শের জন্য তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ভেঙে গিয়ে চিরশত্রুতার সম্পর্ক হয়ে দাঁড়ালো শুধু এই ইসলাম। তারা দুজন মিলে জান প্রাণ দিয়ে তারা ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শত্রুতা করত, বিরোধিতা করত। আবু জেহেলের স্ত্রী বলতো তার গলায় একটা বড় নেকলেস ছিল, তো সে খুব অহংকার করে বলতো যে প্রয়োজনে আমি আমার গলার হার বিক্রি করে মুহাম্মদ এবং ইসলামের ধ্বংস সাধন করব। সে প্রতি রাত ভোরবেলা খেজুর গাছের কাঁটা এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরের সামনে বিছিয়ে দিত, যাতে ফজরের সময় অন্ধকারে আল্লাহ রসুল যখন নামাজে যান তখন যেন তার পায়ে কাঁটা বিঁধে তিনি কষ্ট পান। তারপর সে ছিল প্রতিবেশী, অতএব কথায় বলে ঘরের শত্রু বিভীষণ। দূরের লোক থেকে শত্রু থেকে রক্ষা পাওয়া সহজ, কিন্তু কাছের শত্রু থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে রান্না বান্না থাকতো হাঁড়ি পাতিলে, তো আমাদের মতো এত আরামদায়ক বাড়িঘর তার ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়েছিল ঘর। তো অতি সহজেই আবু লাহাবের স্ত্রী বাইরে থেকে দুলা বালি নুড়ি পাথর উড়ায়ে ঘরের ভিতর ঢিল দিত এবং খাবারগুলা নষ্ট করে দিত। এইভাবে জান প্রাণ দিয়ে তারা ইসলামের বিরোধিতা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেছে। এবং শেষ পর্যন্ত আবু লাহাবের স্ত্রীর অবস্থাটা হলো এমন যে সে যখন কাঠ কুড়াতে গেল খেজুর গাছের, তখন ওইখানে খেজুরের দড়ির সাথে তার গলা আটকায়ে সে মানে এমনভাবে চেপে ধরল সেই খেজুর গাছের ইয়েটা, এ অবস্থায় সে মৃত্যুবরণ করলো খেজুর গাছের মধ্যে ঝুলে গিয়ে। এদিকে আবু লাহাবের অবস্থা হলো, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে খুব বেশি বেয়াদবি করত। সেই বেয়াদবির জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে তাকে তিনি ধিক্কার দিলেন, তাকে এবং তার স্ত্রীকে তিনি গালি দিলেন যে তার ধন সম্পদ, তার সন্তান কোনো কাজে আসবে না, যেমন এই আয়াতেও আসছে। তো আমরা দেখতে পাই তার জীবনটা ছিল বড়ই কষ্টের, যে তার 11টা সন্তান ছিল এবং সে খুব বেশি অহংকার করত সন্তানদের নিয়ে, যে আমার তো কোনো কিছুর অভাব নেই। যেমন আমি নেতৃত্বের দিক দিয়ে এগিয়ে আসি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন চাচা, অতএব বংশগত দিক দিয়েও মানে উপরের তলার মানুষ। তারপর লিডারশিপও ছিল তার হাতে, টাকা পয়সাও ছিল, এবং 11টা সন্তানের পিতা। সব মিলায়ে সে খুব গর্ব অহংকার করত যে তার কোনো কিছুর অভাব নেই, সবই তার আছে। অতএব ইসলামের দুশ্মনীতে সে সবসময় তৎপর থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন যে তার ধন সম্পদ এবং তার সন্তান কোনো কিছুই তার কাজে আসবে না। এবং শেষ পরিণতিতে দেখা গেল আবু লাহাবের এমন একটা অসুখ হলো যেটা ছুঁয়াছে, কুষ্ঠরোগ। তখন সে অসুস্থ অবস্থায় তার ছেলে মেয়ে স্ত্রী সবাই তাকে ফেলে চলে গেল একা করে। এত টাকা পয়সা, কিন্তু ডাক্তার, নার্স, কবিরাজ, সেবা করার মতো গুলাম কেউ তার কাছে রইল না। আল্লাহ তাআলার বাণী যে তার ধন সম্পদ, তার সন্তান কেউ তার কাজে লাগবে না। এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে আবু লাহাবকে
এবং দুনিয়ার যারা আবুল আহাবের চরিত্র নিয়ে আসে তাদের সবাইকে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আল্লাহ হচ্ছেন সম্পদের মালিক, আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক, আমাদের হাত পা সব কিছুর আল্লাহ তাআলাই হচ্ছেন মালিক, আমাদের মালিক। অতএব তাকে তিনি এমন রূপ দিলেন যে সবাই তাকে, তার পরিবার পরিজন তাকে ছেড়ে গেল, ঘৃণা করতে থাকলো এবং সে বিনা চিকিৎসায় বিনা যত্নে একা একা সে মারা গেল। এমনকি তার লাশ দাফন করতেও তার ছেলেরা এগিয়ে আসলো না। পরবর্তীতে যখন তার লাশ দুর্গন্ধ হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকলো, তখন সমাজের লোকজন বলা বলি করতে শুরু করলো যে আবুল আহাবের এতগুলা সন্তান, তার লাশ দাফন করারও কেউ নেই, ধিক্কার এদের জন্য। তখন লজ্জায় তারা পারিশ্রমিক দিয়ে আবুল আহাব যেখানে মারা গেছে তার পাশে গর্ত কুড়ে কাঠ দিয়ে সেই লোকেরা লাশটাকে ঠেলে ফেলে দিয়ে মাটি চাপা দিল। এই হলো তার দুনিয়ার পরিণতি। আর আখেরাতে দাউ দাউ করে আগুন তার জন্য রয়েছে এবং সে জ্বলতেছে, আর আজীবন সে এ অবস্থায় জ্বলবে। প্রিয় মা বোনেরা আমার, আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আমরা যেন আবু বকর আবু আবু বকর, ওসমান, হজরত ওমর, হজরত আলী এই ধরনের চরিত্র নিয়ে, হজরত আয়েশা, ফাতেমার মতো চরিত্র নিয়ে আমরা যেন দুনিয়ার জীবন যাপন করি। আমাদের সন্তানরা, মুসলমানরা কোনো অবস্থায় যেন আবুল আহাব, আবু জেহেলের চরিত্র নিয়ে যারা এই দুনিয়ায় চলাফেরা করবে তাদের পরিণতি দুনিয়ায় খুবই খারাপ এবং আখেরাতে তো তাদের জন্য আগুন অপেক্ষায় আছে। তো আজকে আমরা যে সূরা আলে ইমরানের যে আয়াতগুলো আমরা আলোচনা করলাম, এ থেকে অনেক অনেক শিক্ষণীয় রয়েছে। আমরা সবাই যতদিন বেঁচে থাকব মানুষকে দিনের পথে আহ্বান করব, নিজে পথে কাজ করব। আমরা সবাই মিলে একটা উত্তম জাতি হিসাবে, উত্তম দল হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই সমাজকে সংস্কার করার জন্য। আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে উত্তম দল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার অনুসরণে যারা জীবন যাপন করে। আল্লাহ রসুল তো চিনবেন না, যারা উম্মত হয়ে শুধু নামে আছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ফলোয়ার্স না, তাদেরকে আল্লাহ রসুল চিনবেন না। অতএব শুধু নামে যদি থাকি আর আল্লাহর লিস্টে যদি আল্লাহর বান্দি আর নবীর উম্মত হিসাবে যদি আমাদের নাম লিস্টভুক্ত না হয়, তাহলে কিন্তু যারা লিস্টভুক্ত হবে না তারা বড়ই ক্ষতিগ্রস্ত। অতএব আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করব, আমরা যা শুনলাম, যা আলোচনা করলাম, যা বললাম, এর উপর যেন সঠিকভাবে পথ চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন নবীজির সাথে সমস্ত মুত্তাকিরা মিলে হাতে হাত ধরে জান্নাতে যেন আমরা যেতে পারি। আর আজকে যে আমাদের প্রিয় মৌলানা সাহেব দেলোয়ার হোসেন সাইদি, উনার যে আজকের যে ওরা এই জালিম সরকার তার যে আপিলের ঘোষণা করবে আজকে, তো আল্লাহ তাআলা যেন এই রায়টা যেন সঠিক রায় হয়, ইনসাফপূর্ণ রায় হয় এবং আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তৈয়বা দিয়ে দেশ ও জাতির জন্য আরও খেদমতের সুযোগ করে দেন। আমরা সবাই বলি আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।